নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, যখন জীবনে হঠাৎ করে সবকিছু বদলাতে শুরু করে, তখন মানুষ প্রথমে সেটাকে কাকতালীয় বলে এড়িয়ে যায়। কিন্তু জ্যোতিষ বলে কাকতালীয় বলে কিছু হয় না। সবকিছুর পেছনে থাকে গ্রহের নির্দিষ্ট পরিকল্পনা। কন্যা রাশির জাতক জাতিকারা এখন ঠিক সেই সময়ের মধ্যে প্রবেশ করছেন যখন গ্রহেরা প্রকাশ্যে কিছু না বলেও নীরবে আপনাদের জীবনকে নাড়িয়ে দিচ্ছে। 20 জানুয়ারির পর থেকে আপনার মনে হবে যেন আপনি নিজেকেই চিনতে পারছেন না। যে মানুষটা এতদিন ধৈর্য ধরত, সে হঠাৎ রেগে যাচ্ছে। যে মানুষটা সবকিছু সহজভাবে নিত, সে হঠাৎ গভীরভাবে ভাবতে শুরু করেছে। এটা আপনার দুর্বলতা নয়, এটা গ্রহের প্রভাব। এই সময় আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে 3টি গ্রহ, শুক্র, মঙ্গল আর রাহু। এই 3 গ্রহ একসঙ্গে এমন অবস্থান তৈরি করেছে যেখানে কন্যা রাশির জাতক জাতিকাদের ভিতরের সত্য বাইরে আসবেই। শুক্র গ্রহ এখন এমন এক জায়গায় অবস্থান নিচ্ছে যেখান থেকে সে আপনার আকর্ষণ, সম্পর্ক আর ভোগবিলাসকে প্রভাবিত করবে। এই সময় আপনি কাউকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলতে পারেন। কেউ আপনার জীবনে এসে খুব আপন হয়ে উঠতে পারে। কিন্তু গুরুজি সতর্ক করছেন, এই সময় যে খুব বেশি কাছে আসে সে সবসময় ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। মঙ্গল গ্রহ এই সময় আপনার রক্ত গরম করে দেবে। আপনি নিজেও বুঝতে পারবেন না কেন হঠাৎ করে মাথার ভেতর আগুন জ্বলছে। ছোট কথায় রাগ, অন্যায় সহ্য না হওয়া, নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা, সবকিছু একসঙ্গে মাথাচাড়া দিয়ে উঠবে। এই জায়গাটাতেই বিপদ। কারণ কন্যা রাশির জাতকরা রাগের মাথায় সিদ্ধান্ত নিলে পরে তার ফল ভোগ করতে হয় দীর্ঘদিন। আর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকা নিচ্ছে রাহু। রাহু এমন এক গ্রহ যে সরাসরি ক্ষতি করে না, কিন্তু ভুল পথে হাঁটিয়ে দেয়। রাহু আপনাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটা তখন খুব সঠিক মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। এই সময় আপনি অনুভব করবেন যেন কেউ আপনার মনটাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে। সবকিছু পরিষ্কার দেখছেন না। কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না, এই দ্বন্দ্বটা বাড়বে। বন্ধুরা, এই সময়টা কন্যা রাশির জন্য খুব স্পর্শকাতর, কারণ আপনার রাশি এমনিতেই আবেগপ্রবণ। আর যখন আবেগের ওপর রাহুর ছায়া পড়ে, তখন মানুষ নিজের ক্ষতি নিজেই করে ফেলে। আপনি লক্ষ্য করবেন, পুরনো কোনো মানুষ আবার জীবনে ফিরে আসতে পারে। হঠাৎ কোনো সম্পর্কের কথা মাথায় আসতে পারে। কেউ আপনাকে বড় কিছু করার স্বপ্ন দেখাতে পারে। এই সময় বড় বড় কথা খুব মধুর শোনায়। কিন্তু গুরুজি বলছেন, এই সময় শোনা নয়, দেখা আর বোঝাই সবচেয়ে জরুরি। 20 থেকে 26 জানুয়ারির মধ্যে আপনার সামনে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলা হবে। কেউ বলবে এখন না করলে সুযোগ চলে যাবে। কেউ বলবে আজই সই করতে হবে। কেউ বলবে আমাকে এখনই বিশ্বাস করতে হবে। এই সময় যদি আপনি এক মুহূর্ত থামতে পারেন, তাহলেই আপনি রক্ষা পাবেন। কারণ এই সময় তাড়াহুড়ো মানেই বিপদ। গুরুজি স্পষ্ট করে বলছেন, এই সপ্তাহে কন্যা রাশির সবচেয়ে বড় শত্রু হল তাদের নিজের আবেগ আর তাড়াহুড়ো। এই সময় আপনি নিজের অতীত নিয়েও ভাববেন। মনে হবে আমি এত কষ্ট কেন পেলাম, আমি এত চেষ্টা করেও কেন পিছিয়ে রইলাম। এই প্রশ্নগুলো আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে শক্ত করার জন্যই আসছে। কারণ যাদের জীবনে বড় কিছু লেখা থাকে, তাদের জীবনে আগে বড় ধাক্কা আসে। বন্ধুরা, এখন যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো শুনে অনেকের বুকের ভেতর কাঁপুনি ধরবে। কারণ এটা আর গ্রহের সাধারণ প্রভাব নয়, এটা জীবনের বাস্তব পরীক্ষা। কন্যা রাশির জাতক জাতিকারা এতদিন ধরে এক অদ্ভুত চাপ অনুভব করছিলেন।
সবকিছু ঠিক থাকার পরেও মনের ভেতর যেন একটা অজানা ভয় কাজ করছিল। এই ভয় হঠাৎ করে আসে না। এই ভয় আসার মানে কিছু একটা আসছে। 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারির মধ্যে আপনার জীবনে 3টি বড় ধাক্কার সম্ভাবনা তৈরি হয়েছে। সবাই এই 3টি ধাক্কা একসঙ্গে পাবে না, কিন্তু অন্তত একটি বিপদ প্রায় প্রতিটি কন্যা রাশির জীবনকে স্পর্শ করবেই। প্রথম যে বিপদটি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে তা হল অর্থ সংক্রান্ত বিপর্যয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো এমন কোনো ভুল করিনি, আমি তো সৎভাবেই উপার্জন করি। কিন্তু সমস্যা সবসময় নিজের ভুলে আসে না। অনেক সময় অন্যের ভুলের মূল্য আপনাকে দিতে হয়। এই সময় হঠাৎ করে এমন কিছু খরচ সামনে আসতে পারে যার জন্য আপনি একেবারেই প্রস্তুত নন। চিকিৎসা, আইনি বিষয়, অথবা এমন কোনো আটকে থাকা টাকা যা আপনি পাবেন ভেবেছিলেন কিন্তু পাবেন না। কেউ কেউ দেখবেন যে টাকা আসার কথা ছিল তা বারবার পিছিয়ে যাচ্ছে। এই অবস্থায় সবচেয়ে বিপজ্জনক যেটা হয় তা হল মানসিক ভেঙে পড়া। আপনি নিজেকে প্রশ্ন করবেন, সব সময় আমার সাথেই কেন এমন হয়? এই প্রশ্নটাই আপনাকে দুর্বল করে দেবে। গুরুজি বলছেন এই সময় টাকা নিয়ে কাউকে বিশ্বাস করবেন না, কারণ এই সপ্তাহে বিশ্বাস আর ক্ষতির মধ্যে ফারাক খুব কম। দ্বিতীয় যে বিপদটি আরো ভয়ঙ্কর তা হল সম্মান ও স্বাধীনতার ওপর আঘাত। এই সময় আপনার নাম জড়িয়ে যেতে পারে এমন কোনো ঘটনায় যার সাথে আপনার সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হবে যেখানে আঙুল আপনার দিকেই উঠবে। একটা কথা মনে রাখবেন, মঙ্গল যখন উত্তেজনা বাড়ায় আর রাহু যখন ভুল বোঝাবুঝি তৈরি করে, তখন সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যায়। এই সময় খুব ছোট একটা ঝগড়া বড় রূপ নিতে পারে। কথা থেকে কথা, রাগ থেকে অপমান, আর অপমান থেকে আইনি ঝামেলা। আপনি ভাববেন, আমি তো শুধু নিজের কথা বলেছিলাম, কিন্তু সামনে থাকা মানুষটি আপনার কথার অর্থ নিজের মতো করে নেবে। আর এখান থেকেই শুরু হবে বিপদ। বিশেষ করে সতর্ক থাকবেন প্রতিবেশী, পরিচিত মানুষ এবং এমন কারো থেকে যাকে আপনি খুব ভালো মানুষ ভেবেছিলেন। এই সময় এমনও হতে পারে কেউ আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দেবে, আর আপনি বুঝতেই পারবেন না কিভাবে পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে গেল। আর তৃতীয় বিপদটি সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর। এটা চোখে দেখা যায় না, কিন্তু জীবনকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। এই সময় আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার উন্নতি সহ্য করতে পারে না। আপনি হয়তো খুব বড় কিছু করেননি, তবুও তাদের মনে ঈর্ষা জমেছে। এই ঈর্ষাই নেগেটিভ শক্তিতে রূপ নেয়। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ শরীর ভালো যাচ্ছে না, ডাক্তার বলছে রিপোর্ট ঠিক, কিন্তু আপনি ভালো লাগছে না। মন ভারী, সব কাজে বাধা, যা ধরছেন সেটাই ভেঙে যাচ্ছে। এগুলো কাকতাল নয়, এগুলো ইঙ্গিত। এই সময় নিজের সাফল্যের কথা সবাইকে বলবেন না। নিজের পরিকল্পনা অপ্রয়োজনে প্রকাশ করবেন না, কারণ এই সপ্তাহে চুপ থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। বন্ধুরা, এই 3টি বিপদের কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঈশ্বর আগে সংকেত দেন, তারপর আঘাত দেন। যারা এই সংকেত বুঝতে পারবে তাদের জীবন রক্ষা পাবে, আর যারা অবহেলা করবে তাদের জন্য সময়টা কঠিন হবে। বন্ধুরা, জীবনের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু কখনোই সামনে এসে দাঁড়ায় না, সে থাকে খুব কাছেই। হাসে আপনার সঙ্গে, কথা বলে আপনজনের মতো, কিন্তু ভেতরে ভেতরে এমন কিছু লুকিয়ে রাখে যা আপনার কল্পনারও বাইরে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টা ঠিক এমনই এক পর্দা সরানোর সময়, যে পর্দার আড়ালে এতদিন অনেক কিছু ঢাকা ছিল। আপনি হয়তো খেয়াল করেছেন, কিছু মানুষ হঠাৎ খুব বেশি খোঁজ নিতে শুরু করেছে। আপনার আয়ের কথা জানতে চায়, পরিবারের খবর নেয়, ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চায়। শুরুতে এটা ভালোবাসা মনে হয়, কিন্তু গুরুজি বলছেন এই সময় অতিরিক্ত আগ্রহ সবসময় শুভ ইঙ্গিত দেয় না। এই সময় এমন কিছু মানুষ আপনার জীবনে আছে যারা আপনার উন্নতি সহ্য করতে পারছে না। আপনি হয়তো খুব বড় কিছু অর্জন করেননি, তবুও তাদের মনে অশান্তি। কারণ কন্যা রাশির ভাগ্যে নির্বে এগিয়ে যাওয়ার শক্তি আছে,
আর সেটাই অনেকের সহ্য হয় না। এই সময় আপনি বুঝতে পারবেন, যাদের কাছে আপনি নিজের কষ্ট খুলে বলতেন, তাদের কেউ কেউ সেই কষ্টকেই আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করছে। আপনি যাকে বিশ্বাস করেছিলেন, সে সেই বিশ্বাস ভেঙে অন্যের কাছে আপনার কথা পৌঁছে দিচ্ছে। এই সপ্তাহে সবচেয়ে জরুরি বিষয় হলো কথা কম বলা। কারণ আপনার বলা প্রতিটি কথা ভুল হাতে পড়লে আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। কন্যা রাশির জাতকরা স্বভাবতই সহানুভূতিশীল। আপনি অন্যের দুঃখ দেখে গলে যান। কিন্তু এই সময় এই গুণটাই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। কেউ এসে খুব কষ্টের গল্প শোনাবে, আপনার সহানুভূতি চাইবে, আপনাকে সাহায্যের জন্য চাপ দেবে। আপনি ভাববেন, মানুষের পাশে দাঁড়ানো তো পাপ নয়। কিন্তু গুরুজি বলছেন, এই সময় না বুঝে সাহায্য করা নিজেকে বিপদে ফেলার সমান। এই সময় আপনার চারপাশে নেগেটিভ এনার্জির প্রভাবও বাড়তে পারে। আপনি হঠাৎ করে ক্লান্ত বোধ করবেন। ঘুম ভেঙে যাবে মাঝরাতে। মনটা অকারণে ভারী লাগবে। যে কাজটা আগে সহজ ছিল, সেটাই এখন আটকে যাচ্ছে। এগুলো শুধু মানসিক নয়। এই সময় কিছু মানুষের ঈর্ষা নেগেটিভ শক্তিতে রূপ নিতে পারে। কারণ সবাই আপনার শান্ত স্বভাবকে সহজভাবে নিতে পারে না। গুরুজি এই সময় একটি বিষয় খুব জোর দিয়ে বলছেন, যে মানুষ হঠাৎ করে আপনার ঘরে বেশি সময় কাটাতে চাইছে, অকারণে বসে থাকছে, অথবা ব্যক্তিগত জিনিসে হাত দিচ্ছে, তার ব্যাপারে সচেতন থাকুন। এটা সন্দেহ নয়, এটা আত্মরক্ষা। এই সময় নিজের ব্যবহার করা জিনিস অপ্রয়োজনে কাউকে দেবেন না। নিজের ছবি, চুল, কাপড় অযত্নে ফেলে রাখবেন না। এই কথাগুলো অনেকের কাছে অদ্ভুত শোনাতে পারে, কিন্তু গুরুজি জানেন এই সময় গ্রহের অবস্থান এই সতর্কতাগুলো দাবি করে। আপনি লক্ষ্য করবেন, কিছু মানুষ আপনার সামনে একরকম আর পেছনে আরেক রকম। এই দ্বিচারিতাই এই সময় সবচেয়ে বড় সংকেত। মনে রাখবেন, সবাই আপনার ভালো চায় না যারা আপনার সঙ্গে হাসে। এই পাঠে গুরুজি শুধু এটুকুই বলতে চান, এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় রক্ষা হল আপনার নীরবতা আর সচেতনতা। যত কম কথা বলবেন, যত কম প্রকাশ করবেন, তত নিরাপদ থাকবেন। এই সময়টা কেটে গেলে অনেক মুখোশ আপনা আপনি খুলে যাবে। আর আপনি বুঝতে পারবেন, কারা আপনার জীবনে থাকার যোগ্য আর কারা শুধু সময়ের পরীক্ষায় ছিল। বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো বলা হলো, সেগুলো শুনে অনেকের মনে ভয় তৈরি হয়েছে। কিন্তু গুরুজি এখন স্পষ্ট করে বলছেন, ভয় পাওয়ার জন্য নয়, এই সময়টা এসেছে আপনাকে জাগিয়ে তোলার জন্য। কন্যা রাশির জাতক জাতিকারা এমন মানুষ যারা কষ্ট চুপচাপ সহ্য করে নেয়। কিন্তু ঈশ্বর চান না আপনি সব সময় নির্বেক কাঁদবেন। এই কারণেই এই সময়টা এসেছে, যাতে আপনি নিজের শক্তিকে চিনতে পারেন। 20 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত যে চাপ, যে অস্থিরতা, যে বাধা আসবে, তা স্থায়ী নয়। এটা এক ধরনের পরিশোধন। যেমন আগুনে সোনা পুড়িয়ে আরো খাঁটি করা হয়, ঠিক তেমনি এই সময়টা আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো ঝরিয়ে দেবে। এই সময় আপনি বুঝতে পারবেন, কারা সত্যিই আপনার পাশে, আর কারা শুধু সুবিধার জন্য ছিল। যে সম্পর্কগুলো ভেঙে যাবে, সেগুলো আসলে ভাঙারই ছিল। যে সুযোগগুলো হাতছাড়া হবে, সেগুলো আপনার জন্য নয় বলেই গেছে। এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আপনার ভেতরে শান্তি আসবে। গুরুজি বলছেন, এই সময় খুব সাধারণ কিছু অভ্যাসই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। ভোর বা সন্ধ্যার কোনো এক সময় নিজের মতো করে ঈশ্বরকে স্মরণ করুন। বেশি কিছু চাইবেন না। শুধু বলুন, আমি সঠিক পথে থাকতে চাই। এই সময় কাউকে অভিশাপ দেবেন না। কেউ আপনার ক্ষতি করলেও মনের ভেতর বিষ জমাবেন না। কারণ এই সময় যে মানুষ ক্ষমা করতে পারে, তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে। 26 জানুয়ারির পর থেকেই আপনি ধীরে ধীরে পরিবর্তন অনুভব করবেন। মনটা হালকা লাগবে। ঘুম একটু ভালো হবে। যে কাজগুলো আটকে ছিল সেগুলো নিজে থেকেই নড়তে শুরু করবে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিক থেকেই কন্যা রাশির জীবনে একটি নতুন সুযোগের দরজা খুলতে পারে। এটা হতে পারে কাজের ক্ষেত্রে, অথবা এমন কোনো মানুষের মাধ্যমে যে আপনার জীবনে শান্তি নিয়ে আসবে।
এই মানুষটি খুব চমকপ্রদ হবে না, খুব বেশি কথা বলবে না, কিন্তু তার উপস্থিতিতেই আপনি নিরাপদ বোধ করবেন। এইটাই হবে সবচেয়ে বড় সংকেত যে সময় বদলাচ্ছে। গুরুজি শেষবারের মতো বলছেন, এই সপ্তাহে যদি আপনি ধৈর্য রাখতে পারেন, নিজেকে সংযত রাখতে পারেন, অপ্রয়োজনীয় কথা ও ঝামেলা এড়িয়ে চলতে পারেন, তাহলে যে কষ্ট আসছিল তা আপনার দরজায় এসেই ফিরে যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ঈশ্বর কখনো ছোট কিছু লেখেন না। দেরি করেন, কিন্তু ভুল করেন না। এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায়, যদি মনে হয় এটা আপনার জীবনের কথাই বলছে, তাহলে মনে রাখবেন, এটা কাকতাল নয়। আপনি এই বার্তাটা পাওয়ার যোগ্য বলেই এই কথাগুলো আপনার কাছে এসেছে। নিজের ওপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। এই অন্ধকারের পরেই আপনার জীবনে নতুন আলো আসবে। জয় নারায়ণ, জয় মা দুর্গা। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যটা অনেক সময় আমরা দেরিতে বুঝতে পারি। যখন কিছু হাতছাড়া হয়ে যায়, যখন কেউ দূরে সরে যায়, যখন কোনো স্বপ্ন ভেঙে যায়, তখনই মনে হয় সব শেষ। কিন্তু গুরুজি বলছেন, কন্যা রাশির জীবনে শেষ বলে কিছু নেই। এখানে আছে শুধু রূপান্তর। এই সময় আপনি যেগুলো হারাবেন, সেগুলো আসলে বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু ঈশ্বর বুঝেছিলেন। এই কারণেই তিনি ধীরে ধীরে সেগুলো আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন। এই সময় আপনার মনে হতে পারে, আমি এত সব থেকেও কেন একা হয়ে যাচ্ছি? আমি কাউকে ঠকাইনি, তবুও কেন আমার সাথেই এমন হচ্ছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু উত্তরটা খুব গভীর। কন্যা রাশি এমন এক রাশি যাদের জীবনে ঈশ্বর সরাসরি শিক্ষা দেন। ভুল পথে যেতে দিলে ফিরিয়ে আনতেও তিনি নিজেই হস্তক্ষেপ করেন। এই সময়টা ঠিক সেই হস্তক্ষেপের সময়। আপনি হয়তো লক্ষ্য করছেন, আগের মতো ভিড় আর ভালো লাগছে না, আগের মতো কথাবার্তা টানছে না, একাকিত্বের মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পাচ্ছেন। এটাই ইঙ্গিত যে আপনি ভিতর থেকে বদলাচ্ছেন। এই বদলটা অনেকের পক্ষে সহ্য করা কঠিন, কারণ যখন আপনি বদলান, তখন আশেপাশের মানুষদের মুখোশ খুলে যায়। আর মুখোশ খুলে গেলে সবাই আপনাকে পাশে চায় না। এই সময় কেউ কেউ চেষ্টা করবে আপনাকে আবার আগের জায়গায় টেনে আনতে। বলবে, তুমি বদলে গেছ, বলবে, তুমি আগের মতো নেই। কিন্তু গুরুজি বলছেন, এই কথাগুলো শুনে থেমে যাবেন না, কারণ আপনি বদলাচ্ছেন মানেই আপনি ঠিক পথেই আছেন। 20 থেকে 26 জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন এক মুহূর্ত আসতে পারে যেখানে আপনাকে খুব একা মনে হবে। মনে হবে কেউ বুঝছে না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঈশ্বর সবচেয়ে কাছাকাছি থাকেন। এই সময় যদি আপনি নিজের মনকে শান্ত রাখতে পারেন, যদি অকারণে কাউকে দোষ না দেন, যদি নিজের ভেতরের কণ্ঠস্বর শোনেন, তাহলে আপনি এমন এক সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে আপনার জীবন বদলে দেবে। এই সিদ্ধান্তটা খুব বড় কিছু নাও হতে পারে। হতে পারে আপনি কাউকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, হতে পারে আপনি কোনো কাজ থেকে সরে এলেন, হতে পারে আপনি চুপ করে থাকার পথ বেছে নিলেন। কিন্তু এই ছোট সিদ্ধান্তটাই আগামী কয়েক মাসে আপনাকে অন্য স্তরে নিয়ে যাবে। গুরুজি বলছেন, কন্যা রাশির জীবনে বড় পরিবর্তন কখনো শব্দ করে আসে না, এটা আসে নির্বে। আর যে নীরবতা বুঝতে পারে, সেই এগিয়ে যায়। 26 জানুয়ারির পর থেকে আপনি লক্ষ্য করবেন, কিছু মানুষ আর আপনাকে বিরক্ত করতে পারছে না। যারা একসময় আপনার মাথার ভেতর ঘুরত, তারা ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। এটা অমানবিকতা নয়, এটা আত্মরক্ষা। এই সময় আপনি নিজের মূল্য বুঝতে শুরু করবেন। আর যখন মানুষ নিজের মূল্য বোঝে, তখন পৃথিবীও তাকে নতুনভাবে দেখতে শুরু করে।